নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। চলমান সংকট মোকাবিলায় ব্যর্থ হলে দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে বলেও শঙ্কা জানান তারা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 50 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে HRW। এতে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের মতোই পুরনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এটি বাংলাদেশের জন্য সংকট ডেকে আনবে। মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী বাংলাদেশে পুলিশ আবারও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে। ফলে যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির অবাধ সুযোগ পাচ্ছে পুলিশ। এছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করারও জোর দাবি জানিয়েছে সংস্থাটি। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার যে নতুন অধ্যাদেশ চালু করেছে, দুর্ভাগ্যজনকভাবে তাতে আগের আইনের মতো বেশ কিছু ক্ষতিকর ধারা উপধারা রাখা হয়েছে বলেও জানিয়েছে HRW।